উনি তো স্টার্ট করে বঙ্গবন্ধু দিয়ে, শেষ করে জয় বাংলা বইলে। ওনার মাথা দিয়ে তো আমরা বাইর করতে পারি না বঙ্গবন্ধুকে। বিএনপিতে গেছে ফজলুর রহমান, ওই কিন্তু তার ভেতর থেকে কি মুক্তিযুদ্ধের চেতনা এতটুকু কমানো গেছে? না। আসলে দেশপ্রেম এমন একটা জিনিস যে এটার জন্য আত্মাহুতি দিতেও বোধহয় মানুষ দ্বিধা করে নাই বইলেই কিন্তু ৩০ লক্ষ মানুষ আত্মাহুতি দিচ্ছে। এবং এটা আজকের দিনে চিন্তা করা অবর্ণনীয়, অবর্ণনীয়। তো একটাই লক্ষ্য ছিল, দেশটা স্বাধীন হবে, মুক্ত হবে, এবং আমরা মুক্ত করতে হলে পরে আমাদের বাঁচতে হবে লড়াই করে, এমনি এমনি বাঁচা যাবে না। আসলে আমাদের আত্মশুদ্ধি দরকার, আত্মসমালোচনা দরকার। কারণ এই ঘটনার জন্য শুধু ইউনুসকে দোষ দিলে হবে না। এই মেটিকুলাস যারা করছে, সমন্বয়ক বা যাই বলি, এদের দোষ দিলে হবে না, আমাদের কিন্তু দোষ আছে। আমাদের মধ্যে যারা লুকিয়ে ছিল, নেতৃত্বেও ছিল, সেটা আমরা বুঝতে পারিনি। এটা আমার অবহেলা না, নেতৃত্বের দুর্বলতা না। আমি ৭১-এর সাথে এটা করি, ৭১-এর এত বড় দুর্বিষহ অবস্থা, কিন্তু কোন নেতা কিন্তু পালায় নাই। আর এখন দেখেন আপনি, আফটার হাসিনা, আমি তো বারবার বলছি যে কে নেতৃত্ব দিবে। ৭১-এ বঙ্গবন্ধু পরে তাজউদ্দিন সাহেব, কামরুদ্দিন সাহেব, তারপরে মনসুর আলী, সৈয়দ নজরুল ইসলাম, এরা ছিলেন একটা ব্যাচ। তারপরে আবার ছাত্রলীগের একটা ব্যাচ ছিল, শেখ ফজলুল হক মনি, সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমদ, কাজী আরিফ, এরা। এই যে ব্যাচ বাই ব্যাচ লিডারশিপ আজকে নাই। এবং এই আমাদেরও কতগুলো আছে, সেটা হলো যে, ফর এক্সাম্পল, এটা তো সত্যি যে 18 সালের যে নির্বাচন, সেইখানে লাস্ট ক্যাবিনেটটাই যদি দেখি, তো সেখানে কয়জন ছিলেন এই প্রবীণ রাজনীতিবিদ বা আদৌ রাজনীতিবিদ, যারা রাজনীতি মিন করেন, ধারক বাহক কয়জন ছিলেন? নাই। আওয়ামী লীগের নেতৃত্ব কেন দেশের ভেতর থাকবে না? ছাত্রলীগের নেতা কর্মীরা পালাবে, এইটা আমার কাছে অকল্পনীয় লাগে, অকল্পনীয়। এবং এই যারা এখন মিছিল টিছিল করে, এরা কিন্তু ওয়ার্ড পর্যায়ে, থানা পর্যায়েও না। এমন একটা অবস্থা কেন? আসলে হলো কি যে বৃত্ত, অবৈধ বৃত্ত এদেরকে নষ্ট করে দিছে। যেমন একটা শিবিরের একটা ছেলে, সে ঢাকা ইউনিভার্সিটির ইউনিটের প্রেসিডেন্ট হয়েছে 12 লক্ষ না 15 লক্ষ টাকার বিনিময়ে। এটা তো আমি নিজেও ছাত্রলীগ করা, পাকিস্তান আমলের, আমি পশ্চিম পাকিস্তান ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। তো সেইখানে আবার ইস্ট পাকিস্তান ইস্টার্ন লীগের সেন্ট্রাল কমিটি মেম্বার আমি। এইটা যে কখনো পয়সা দিয়ে কোনো পদ কেনা যায়, এ আমার মাথায় ঢোকে নাই। এইবারই টের পাইলাম, এবং এদের হাঁটা চলো এটা আমি বুঝতে পারছি। যে কারণ এই বার কাউন্সিলের ইলেকশনের সময় দেখলাম যে, ইলেকশনের সময় না, বার কাউন্সিল যখন আমি ছিলাম, 12 বছর ধরে ছিলাম, তো ইন্টারভিউর সময় দেখতাম যে কার্ড দিত, কি ভিজিটিং কার্ড বা বিজনেস কার্ড, ছাত্রলীগ কি, আমি অমুক ছাত্রলীগের অমুক ইউনিটের দপ্তর সম্পাদক। আমরা তো ছাত্রলীগ যখন করছি, পকেটের পয়সা 5 টাকা 10 টাকাই করে, কার্ড ছাপাইয়া ছাত্রলীগ করার মতো অবস্থা বা ছাত্র সংগঠন করার মতো অবস্থা ছিল না। তো অনেককে ডেকে ডেকে বলছি আমি যে, তুমি যে ভাইবা দিতে আসছো, তুমি তো কোয়ালিফাই করবা না। কেন? আমি দেখো এইটাকে রাখছো কার জন্য? কোন ছাত্রের জন্য না? বিভিন্ন অফিসে যাই। তুমি কেন অফিসে যাবা? এই যে তদবিরি ব্যবসা, এগুলো পাই বসছিল সত্যিকার অর্থে। বিভিন্ন জায়গায় লিজ, টোল, কন্ট্রাক্টারি, তারপর চাঁদাবাজি, এ তো করছি আমরা।
এবং শেষ সময় যে ছাত্রদের উপরে গুলি করা, এটা তো আমাদের সন্তান যারা মারা গেছে, পুলিশ যারা মারা গেল, আমরা তো পুলিশকে অহরহ গালি বকা দেই, এটার জন্য তো উই আর রেসপন্সিবল অলসো। এই জায়গাটা চিন্তা করতে হবে কিন্তু, যে কেন আমাদের হাত থেকে ক্ষমতা চলে গেল। বড় জোর আমরা ফ্রি ফেয়ার ইলেকশন এর উপর আওয়ামী লীগ বিরোধী দলে থাকতো, তার নিচে নামতে পারতো না। আমি এমনিও বিএনপি বা এদের কাছে বলছি যে তোমরা যদি ফ্রি ফেয়ার ইলেকশন হইতো, যেমন 18 সালের ইলেকশনে কামাল স্যারের নিয়ে করছে, তো বিএনপির লোকজনই বলতো ওনাকে নিয়ে যে শুরু করছি, উনি তো স্টার্ট করে বঙ্গবন্ধু দিয়ে শেষ করে জয় বাংলা বইলে, ওনার মাথা দিয়ে তো আমরা বাইট করতে পারি না বঙ্গবন্ধুকে। তো বেসিক্যালি তাই কাদের সিদ্দিকের যতই গালি দেয়, কাদের সিদ্দিক কিন্তু যত তার দোষ ত্রুটি থাক, সে কিন্তু ওই বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ এর বাইরে যাওয়ার কোনো সুযোগই নাই। বিএনপিতে গেছে ফজলুর রহমান, ওই কিন্তু তার ভেতর থেকে কি মুক্তিযুদ্ধের চেতনা এতটুকু কমানো গেছে? না। সব সময় বলে যে তোমরা হাজার চেষ্টা করলেও ওই বঙ্গবন্ধু তো দূরের কথা, সিরাজুল আলম খান, শেখ ফজলুল হক মনি, তোফায়েল আহমদ, এটা হইতে পারবা না, অনেক দূরের বিষয়। এসব বলতেছে এভরি ডে বলে যেতেছে। তো আমি শারীরিক কারণে পারি না, কিন্তু এদেরকে মোটামুটি যাতে এইটা থাকে, শক্তিটা বজায় থাকে। মাসুদ কামাল, মাহবুব কামাল, এরা তো জার্নালিস্টেরা, এরাও বলে যাচ্ছে, বলে শোনে, কিন্তু আমাদের ত্রুটিগুলো তো ওটা দেখতে হবে। আমরা আমরা একটা রিট করলাম, রিটতে চাইলাম যেন অযথা যাতে গুলিটা না করতে পারে, সেটা একটা ঈদে নেই লাস্ট, এটা জুলাইয়ের শেষ পর্যায়ে। তো এই যে গুলির কতগুলো নির্দেশ আছে, মানতে হবে এটা, যে গুলি করলে পরে কোথায় করবে, কি করতে হবে, কতগুলো প্রসিডিওর আছে, এটা একটাও ফলো করে না। করতে হবে যে আমাদের ব্যর্থতাটা কোথায়। রাষ্ট্র ক্ষমতায় থাকার পরে এরা এইগুলো করতেছে। বেসিক্যালি 7.6 এটা কিন্তু পুলিশেরও নাই, এটা ইউজ করা হয় ন্যাটোতে এই বুলেটটা ইউজ করে, যেটা ব্রিগেডিয়ার শাখাওয়াত ফার্স্ট করার পরেই তাকে সরাই দেওয়া হইলো হোম থেকে, হোমের অ্যাডভাইজার থেকে সরাই দেওয়া হইলো। এখন নিশ্চয়ই বাইরে থেকে আসছে। রাষ্ট্র ক্ষমতায় আমি টের পেলাম না, এটা আমার কি সক্ষমতা না ব্যর্থতা? অবশ্যই ব্যর্থতা। আচ্ছা, তারপরে তার এই ক্যাবিনেটে কয়জন ছিল রাজনীতিবিদ? লাস্ট ক্যাবিনেটে ব্যাংকগুলো খালি হয়ে যেতে, তখন তো আমরা ক্ষমতায় থাকাকালীনই, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীনই পত্রিকায় পত্রপত্রিকা আসলো ব্যাংক খালি হয়ে যাইতেছে। এটা কোনো করবে না? ব্যর্থতা না? আমি বলতেছি যে এর ওই রাশেদ মোশাররফ মন্ত্রী, তার ছেলে একটা ব্যাংকে টাকা রাখছে, এখন টাকার দরকার হয়, কোনোদিনই 5,000 টাকার বেশি পায় না সপ্তাহে। হ্যাঁ, এই যে অবস্থাটা, এটার জন্য দায়ী কে? আমরা। বাংলাদেশ ব্যাংকে একটা কেলেঙ্কারি ঘটলো, গভর্নর সাহেব কনসার্ন মিনিস্ট্রিকেও জানান না, মোহিত সাহেব তখন মন্ত্রী, উনি 1 মাস ঘুরে বেড়ালেন বাইরে, দেশের বাইরেও গেলেন, এ ব্যাপারে কোনো তদন্তও করলেন না। তারপরে যখন মন্ত্রণালয় জানলো তখন উনি রিজাইন করলেন, বাস, দ্যাট ওয়াজ এনাফ। এখন দেশের বাইরে আছে। আমার কথা হলো যে এইগুলোর জন্য তো আমরা দায়ী। হ্যাঁ, আমরা দায়ী। আমি ক্ষমতায়,
আমি যদি আইন শৃঙ্খলা সবকিছু বজায় না রাখতে পারি, তাহলে তো সেটা আমার ব্যর্থতা। এই যে জেএমবি বলি বা এই মেটিকুলাসি বলি, এটা টের পাই নাই, টের না পাইলে তো সেটা আমার ব্যর্থতা, অ্যাবসলিউটলি প্রশাসনিক ব্যর্থতা, রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনায় ব্যর্থতা। এবং আওয়ামী লীগের এইরকম ভ্যাকুয়াম, আমি বলি যে আমি যদি এখন রাস্তায় নামি বা হই, আওয়ামী লীগের পক্ষে মামলা করার মতো দ্বিতীয় ব্যক্তি নাই। এই অবস্থাটা তো ওই বঙ্গবন্ধু যখন আগরতলা মামলায় ছিলেন তখনও এই অবস্থা দাঁড়ায় নাই। তার মামলার জন্য ফরিদপুরের খান বাহাদুর ইসমাইল, সালাম খান, এরা সব হাজির ছিলেন, এরা সবাই ছিলেন। আজকে কেন থাকবে না? তো এই যে অবস্থাটা, এইটার জন্য আমি বলতেছি এই কারণে যে ভবিষ্যতে হ্যাঁ আওয়ামী লীগ আসবে, কিন্তু এই শিক্ষাটা যাতে নেয়, এই ভুলগুলো যাতে আর না করে। হ্যাঁ, তাই না? প্রত্যেক নেতার বাড়িতে যদি এটা যদি ধরি যে মিথ্যা, তারপর তো আমরা জানি যে আসলে তা না, যদি 100% মিথ্যা না, রাতারাতি একটা মানুষ কতটুকু হইতে পারে। যেমন ওই আজকে সমন্বয়কদের বেলা কথা উঠছে, ঠিক আমাদের বেলাও তো কথা উঠছে, ছিল অসংখ্য কথা ছিল। তো সেই কথাগুলো আমি বলছি এই থেকে শিক্ষা নেওয়া দরকার যে কোন পথে আমি থাকব। আর জনগণ কিন্তু ভুল করে না, জনগণ স্টিল কিন্তু বঙ্গবন্ধুর প্রতি বা আওয়ামী লীগের প্রতি আনুগত্যতা, জনগণের ভালোবাসা এটা আছে, একদম স্টিল আছে, এটা সত্যি। কিন্তু